জালিকা ফজলুল্লাহ, ইমান আল্লাহর একটা ফজল, আল্লাহর বহুত বড় নিয়ামত। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ দারে চাইবা তারে দিবা। টেকা পয়সা, দন দৌলত, আকল বুদ্ধি জ্ঞানর দরিয়া ইসলাম হাসিল হয় না, ইমান হাসিল হয় না। চান্দর উপরে জানেওয়ালা, ফাতালর তলে জানেওয়ালা, জমিনের তলে কিতা আছে তুকাইয়া বার করনেওয়ালা, আসমানের উপরে কিতা আছে তুকাইয়া বার করনেওয়ালা, কিন্তু তারার ভিতরে ইমানর আলো আসেনি না নাইকান তারা কইতে পারেন না। দুনিয়ারে মুঠির ভিতরে আননেওয়ালা, সারা দুনিয়া নিদর কবজার মধ্যে সমেটনেওয়ালা, কিন্তু ভিতরে আল্লাহর দেওয়া যে নিয়ামত, এই নিয়ামত আসেনি না না তারা নিজে কইতে পারেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ইমান যদি ইমানর দৌলত যদি দুনিয়ার কোনো মানুষের হাতে দেওয়া হইতো, চলো তোমার জিম্মা ইমান, মুনাসিব মনে করিয়া তুমি ইমান দিও মানুষরে। হযরত বিলালে ফরমাইতরা, দুনিয়ার মানুষের কবজাত, দুনিয়ার মানুষের জিম্মায় যদি ইমান দেওয়া হইতো, আমার লাখান কালা কারোটা আর আমার লাখান এক গোলাম রে দুনিয়ার মানুষে ইমান দিলা না, লাইনও খাড়া করে দিলাও না। আল্লাহ নবীরে চোখ দিয়ে আবু জেহেলও দেখছে, আর আবু বকর সিদ্দিকেও দেখছেন। আবু জেহেলের মুকদ্দরও ইমান আসলো না, ওটা লাগিন জাহান্নমী বনছে। আর হযরত আবু বকরের তকদির আর কিসমত চমকাইল আসলো, নবী দিয়ে খোয়ার বাদেও ইমান আনিলিস। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমরা আল্লাহরে দেখছি না, নবীদিরেও দেখছি না। আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামে কোরআন যে সময় লইয়া আইসনি, মুভমেন্ট এই সময় আমরা দেখছি না। আনা দেখিয়া আমরা আল্লাহর উপরে ইমান আনছি, নবীদের উপরে ইমান আনছি, ওটা হইল আসল। আর এই নিয়ামত আল্লাহ সবরে দেয় না। ওটা লাগে আমার ভাই হল, দোস্ত বুজুর্গ হল, সারা জীবন যদি আল্লাহর কদম আমরা সজদা করি, আরো এক নিয়ামতর দুদিন আমরা শুকরিয়া আদায় করি, মৌলা তুমি আমরা মুসলমান বানাইছো, ইয়া মুসলমান গরো জন্ম দিছ, সারা জীবন সজদা করি এই নিয়ামতর আমরা শুকরিয়া আদায় করতে পারতাম না। কিয়ামতের দিন যেগুলো ইমান আনতা না, বেঈমান যেগুলো, এগুলোর আল্লাহ হিসাব কিতাব লইতা না, ডাইরেক্ট আল্লাহ জাহান্নাম দিলাইবা আনা হিসাবে। এগুলোর ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা, জাহান্নাম হামেশা রইবা, আগুনের আযাব দেব হইব। মানুষ জাহান্নামের খড়ি বানানি হইব। ফাত্তর যেতারে পূজা করো দুনিয়ার মানুষে, ওতারে জাহান্নামের খড়ি বানানি হইব। যেগুলো ইমান আনতা না, এগুলোর ঠিকানা জাহান্নাম, কোনো হিসাব কিতাব নাই। হিসাব হইব গুরুর যেগুলো আল্লাহর উপরে ইমান আনছেন, আর নেকিও করছেন, গুনাও করছেন, ফাল্লা লাগানি হইব। লাগানির পরে নেকি যদিন বেশ হয়, আল্লাহ জান্নাত দাখিল করবা, আর গুনাহ যদিন বেশ হইদা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জাহান্নামে ডালিবা। গুনেগার যে নেকি আনার বাদে, ইমান আনার বাদে যে গুনাহ করব, আল্লাহ তারে জাহান্নামে দেবার বাদে বেঈমান হলে কইবা, যেগুলো আল্লাহর উপরে ইমান আনছেন না, ইকো দেওয়ানি সাউন্ডে বড়ই মারে। তোমার অবস্থা তো কেউ কি লাগাইয়া আইতা, দিনী মেহফিল আইসো, আমানির নশায় দুনিয়া সব ছাড়ে দিছ। দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ইমানদার গুনেগার যেগুলো থাকবা এইগুলোরে বেঈমান হলে কইবা এ তোমরা তো ইমান আনিয়া জাহান্নাম, আমরা তো আনা ইমান আনিয়া জাহান্নাম, তোমরার মাঝে আর আমরার মধ্যে কোনো পার্থক্য নাই, তোমরা আর আমরা সেম সেম। তোমরা ইমান আনিয়াও জাহান্নাম, আমরা ইমান না আনিয়াও জাহান্নাম। এই কথা শোনার পরে আল্লাহ ইমানদার গুনেগার যেগুলো থাকবা লগালগ জাহান্নাম থেকে বার করে দিবা। সুবহানাল্লাহ। বেঈমানগুলোর এই সুযোগ আর জীবনে কোনোদিন দিতা না। তোমরা কেন কইলা যে আমার মুমিন বন্দা আর তোমরা এক, কোনো পার্থক্য নাই। আমি তো এইগুলোরে জাহান্নামের ডালিছি একমাত্র পাক পবিত্র বানানির লাগে। আমি তো আসল মকসদ তারারে সাজা দেওয়া, আজাব দেওয়া না। আনজানোর মধ্যে ইয়া জানিয়া যেটা ভুল করি লইছুন, এই ভুলটাকে ইয়া ভুল রে মাফ করিয়া দিবার লাগি আমি কিটা করছি, জাহান্নাম কয়েকদিন কোন লাগি তারারে রাখছি। শাস্তি একটা হইব, সাজা একটা হইব, এর বাদে আমি তারারে জাহান্নাম থেকে বার করি লই। এরপরে আমার ভাই হল, দোস্ত বুজুর্গ হল, জন্নত তারারে দেব। জন্নত দেবার বাদে জন্নতি হলে দেখিয়া কইবা ও বা তুমি তাই জাহান্নাম হইয়া আইছো না নে, যেটারে আমি কই বাইপাস হইয়া আইছো। তুমি তাই তো ডাইরেক্টলি আইছো না, ইনডাইরেক্টলি আইছো। এখানে শোনার বাদে আবার এইগুলো মানুষের একটা শরম লাগবো, লাজ লাগবো। দেখরাইনি আমরা জাহান্নাম হইয়া আবার কারণে আমরা তারা খুঁটা দিতরা। আল্লাহ কিটা করবা, যেগুলো জন্নতি হলে কইবা যে তুমি তাই বাইপাস হইয়া ইয়া জাহান্নাম হইয়া আইছো, এই কথা আল্লাহ এই মুমিন বন্দাগুলোর দিল থেকে কিটা করবা, মিটাই দিবা। সুবহানাল্লাহ। আর জীবনে কোনোদিন তারা এখানে হইতা না যে তুমি তাই জাহান্নাম হইয়া আইছো করে। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইমানের দৌলত যেটা আল্লাহ দিছেন আমরা রে, এই দৌলতের আমরা কিটা করতাম, হেফাজত করতাম। এই দৌলতের হেফাজতের তরিকা হইল গুনার খাস থাকেন আমরা বাঁচিতাম আর নেকির খাস করতাম। যত নিজরে গুনার থাকেন বাঁচাইয়া রাখবো, ইমান অত মজবুত হইব। আর যত বেশি গুনাহ করবো, ইমান অত কমজোর হইব। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা, আদমের আওলাদে যে সময় কোনো গুনাহ করে, একটা গুনাহ করার বাদে তার দিলের মধ্যে একটা খালা দাগ পড়ে যায়। যদিন তওবা করিলা আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দিলেন, এই দাগিগু মিটাইয়া দিলেন, আবার দিল পাক পবিত্র সাফ হয়ে যায়। আর যদি হে তওবা করে না, ওলা গুনাহ করা তো যদিন তাকে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা গুনাহ করতে থাকে, তে এই যে খালা দাগ, ও খালা দাগের উপরে দাগ পড়তে থাকবো আর দাগ সিতরিব খালি। জেলা সুতির কাপড় ফানি ফুয়ার পরে ইয়া ফানি লাগার পরে সুতির কাপড়ে সাইরোবার টানিয়া নেগি, সেই মোলা ইনসানে গুনাহ করার বাদে খালা দাগ পড়ে আবার গুনাহ করবো, এই দাগিগু বাড়তে থাকবো। যে সময় ইনসানে তার আদত বানাই লইব গুনাহ, একদিন হইব ফুরা তার দিল কি তৈ দিব, খালা হই দিব। দিল খালাবার বাদে নেকির খাস করতে তার মনে হইতো না, নেকির খাস তার ভাল লাগতো না, গুনার খাস করবার লাগি দিলে তার টানিব, চাহত হইব, নফসে উবাই দিয়া লইয়া দেব। এই সময় ইনসানোর দিল মুর্দা হয়ে যায়। ইনসানোর একটা বার আছে আর ইনসানোর একটা ভিতর আছে। বার আল্লাহ আগুন দিয়া, মাটি দিয়া, ফানি দিয়া বানাইছেন, হাওয়া দিয়া। আর এই বারর খাদ্য আল্লাহ মাটির তাকিন ফয়দা করছেন। মাটির শরীর আর এই মাটির শরীরের খানি খাদ্য যেটা আল্লাহ মাটির তাকিন কিতা করছেন, প্রোডাক্ট করাই না। আলু আছে, ডাইল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, যত যাবতীয় আমরা খানি রাখি আমরা রাসে, এটা সব মাটিটা কিনো। অন্যতা যদি দিন এই বডি, এই শরীরে কিটা করতো না, ঝাড়তো না। আল্লাহ রাব্বুল আলামিনে এক বিত্তর বানাইছেন, বিত্তরি গুফরে তা কিনাইছে।
যেহেতু বৃত্তর উপরে থাকি নাই সেগুলো খানি উফরল লাগবো। দুনিয়ার খানি দিয়ে এগুলো ফেট আমরা বড়াইতে পারতাম না, রুহানি খানি দেওয়া লাগবো। 12 শরীরে দুদিন আমরা খানি দেই না, কমজোর হইব। একদিন হওয়ার বাদে বিমার হই দিই, আর বিমার হওয়ার বাদে আমরা মারা দেই। সেই মোলা বিত্রর দুনিয়ারে আর বিত্রর শরীরে দুদিন আমরা খানি দেই না, বিত্তর কমজোর হইব। আর বিত্তর কমজোর হইতে 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 একদিন বিত্তর মারা দেইব। আর বিত্রর মরা গোয়াকে আমরা দুনিয়ার তাকিন মুসলমান না বেঈমান হইয়া দেইব। 12র মৌত তাকিন বিত্রর মৌত হইল খাতারনাক। 12র মৌত মরার পরে আমরা মইয়িত হওয়া হয়, ডেড হওয়া হয়। আর বিত্রর মৌত যদি নই দেয় আমার ভাই হল, তে আমরা বেঈমান হই দেইমু, আমরা ঠিকানা জান্নাত না, আমরা ঠিকানা জাহান্নাম হইব। ওদের আমি বিত্রর হেফাজত করতাম। আল্লাহ তাআলা কোরআনে ফরমাইদরা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার আলে আওলাদ আর তোমার দন দৌলতে কিয়ামতের দিন কোনো খাস কাম হইতো না। এটা তো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জেব, দুনিয়ার শান্তি আর দুনিয়ার সুকুনের লাগে আমি দিছি। আওলাদ দিছি চকুর ঠান্ডক, দন দৌলত দিছি আরামে রইবার লাগে, শান্তিতে রইবার লাগে। তবে দন বেশি হওয়া, আল্লাহর নেক বন্দা হওয়ার সিন, এলা কোনো দলিল না। আর গরিব হই যাওয়া, আল্লাহর যে নাফরমান বন্দা হওয়ার কোনো সিন, এলা কোনো দলিল না। কোন সময় আল্লাহ দন দিয়া পরীক্ষা করুন যে বন্দা আমার রাস্তার মধ্যে চলেননি না না। আর কোন সময় গরিবই দিয়ে আল্লাহ পরীক্ষা করুন, যেই বন্দারে আমি গরিবই দিলাম, ফকিরি দিলাম, মিসকিনি দিলাম, টেকা পয়সা জেলা দেওয়া মিলা তারে দিছি না, মোটামুটি চলে, কষ্ট করিয়া চলে। এই গরিবি দেওয়ার কারণ যে বন্দা সবর করেনি না না। ধনী হুয়া গরিব হুয়া আল্লাহর কোনো মায়ার ই আল্লাহর কোনো নাফরমান বন্দা হওয়ার কোনো পেহচান নাই। এটা তো আল্লাহ দিছই যে ইনসান রে পরীক্ষা করবার লাগে। জেলা ইনসান রে জীবন দিছই, ইনসান রে মৌত দিছই। এই জিন্দেগি আর মৌত কেন দিলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওখান দেখবার লাগি আমরার মাঝখান থাকিন খে বালা খাস করি আর খে বাদ করি। और आने वाला একদিন যাওয়া লাগবো, आने वाला হে তার তরতিব হিসাবে আইব। হ্যাঁ, আর জানে वाला কোনো তরতিব নাই। বড়ও যাইতে পারেন, মাল্লাই যাইতে পারেন, আর ছোটও যাইতে পারেন। আমার ভাই অকল দুস্থ বুজুর্গ হল, আমরা 12র হেফাজতর লাখান বিত্রর হেফাজত করতাম। বারে কোনো স্কিনও বিমার দুদিন হইলা, ইয়া ডাক্তারে কোনো বিমার দুদিন ধরিলা, এই বিমারির আমরা বিমারির থেকে মুক্ত হইবার লাগে, শিফা পাইবার লাগে লাখ লাখ কোটি কোটি টাকা আমরা খরচ করি। কোনদিন আমরা সুচিছিলাম নি আমরার ভিতর জিন্দা না মুর্দা, আমরার ভিতরে ইমান আছে নি না না? এগুর পেহচান হইল আমার দিল নেকির খাজর দিকে দি যদিন মাইল, আর নেকির খাস করবার দুদিন আমার দিল সব সময় চাহত থাকে, তে মনে করবা আপনার দিল ইমানি রমক আর ইমানি আলো থোড়া থোড়া আবু আছে। আর আপনার দিল যদি নেকির দিকে দি যায় না, হর वक्त খালি গুনার দিকে দি, মসজিদের দিকে দি যদি নাই না, হর वक्त বাজারের দিকে দি, বালা খাজর দিকে দি আয় না, বুড়া খাজর দিকে দি, তে মনে করবা আপনার ভিতরে ইমানের যেটা আলো আছে এটা ধীরে ধীরে গিটা হইছে লিবি গেছে। ডরাইতাম আমরা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, ইমান বাড়ে ইমান কমে, নফসে ইমান বাড়েনি না, সিফাতে ইমান বাড়ে গণ্যমান। তে ইমান মজবুত হয়, ইমান কমজোর হয়। যে সময় বন্দায় নেকির খাস করবো তার ইমান বাড়িব, আর যে সময় গুনার খাস করবো ইমান কমজোর হইব। এখন ইমান বাড়ে আর কমে কিলা চিন্তাম আমরা, বুঝতাম কিলা? বুঝতে হইলে আমার ভাই এখন এই লাইনও আমরা আওয়া লাগবো। মানি লাইন আমরা 5-6 জন মেহমান আছি আপনার মাঝে দেশা এক বাড়িতে আমরা দাওয়াত হয়ে গেছে। ডরাইবান আপনাকে সবে অলোকে যাইতাম না। যাওয়ার পরে আপনাকে কিটা করছেন, খালি লাগাইছেন কয়েকটা তরকারি আর সবজি আইটেম আপনাকে তৈয়ার করছেন, সবে খাইতরা তারিফ কররা। আর আমার ব্যাপার হয়েছে কিটা, আমি 1 সপ্তাহ থাকিন বড় আমার তাপ আসলো, খুব বেশি তাপ। আমার তাপর কারণে আমার আজকে মুখ তিক্তা হয়ে গেছে। এখন আমার পয়সা বগলে খানি খাইতরা আর তারিফ কররা, মাছ লোয়ার বাদে কইলা বড় পাল্লা মাছ খানোর মেজবানে কইতে মজবুর হয়েছেন যে এটা তো ফুরকির মাছ, এটা বাজারই না হুজুর,
মুরুগ লোহার বাদে অত ভাল লাগছে এটা মুরুগ তা তো লোকেল বাজার হইলা পাওয়া যায় না জি না হুজুর আমার বাড়ির দেবো আমি আচরিত হয়ে গেলাম